হয়তো একদিন প্রজন্ম থেকে প্রজন্ম আস্তে আস্তে মানুষ বলতে শুরু করবে যে 2024-এর আমাদের এই দামাল ছেলেরা, আমাদের এই আধুনিক জেনারেশনের ছেলেরা কিভাবে নিজেদের প্রাণের বিনিময়ে নতুন করে আবার নতুন বাংলাদেশকে স্বাধীন করলো। আর এটা কত নিপুণভাবে তুলে ধরলো এই দেয়ালে। ঢাকার অধিকাংশ দেয়ালেই এরকম মনের মাধুরী মিশে লেখা, রঙের তুলিতে লেখা, কত সুন্দরভাবে তারা কত সুনিপুণভাবে দেয়ালে তুলে ধরেছে তাদের আবেগ, তাদের অনুভূতিগুলো। আসলে এটা হয়তো একদিন মুছে যাবে, দেয়ালে থাকবে না, কিন্তু এই যে একটা মনের তৃপ্তি, মনের যে একটা আনন্দ যে আমরা নতুনভাবে স্বাধীন করেছি। হ্যাঁ, 2024 আমাদের জন্য, পুরো বাংলাদেশের জন্য এক স্বৈরাচারী সরকার থেকে বাংলাদেশ মুক্ত একটি স্বাধীন দেশ হলো 2024-এর এই প্রজন্মের হাত ধরে। অবশ্য সবাই তাকে সহায়তা করেছে, সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ তাদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে। কারণ একটাই, শুধু স্বৈরাচারের পতন, শুধু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু প্রত্যেকের ভিতরে একটা জিনিসই ছিল, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার উৎপাদন আছে তার ধ্বংস আছে। একদিন ধ্বংস হবেই। কিন্তু স্বৈরাচারীরা ভেবেছিল না, আমরা থামবো না, আমরা ধ্বংস হব না। কিন্তু মানুষ একটা কথাই বলতো যে ফেরাউন, ও এরকম ভিতরে অনেক হিংসা ছিল যে আমিই হব আল্লাহ, আর আমার উপরে কেউ যাবে না, আমিই সব কিছু। কিন্তু সেও একদিন ধ্বংস হলো। আমাদের বাংলাদেশের মানুষও মনে মনে ভাবছিল একসময় হবে, এই স্বৈরাচারের পতন হবে, শুধু সময়ের অপেক্ষা। ইনশাল্লাহ সেই সময়টা যেন অতি তাড়াতাড়ি হয়ে যাবে, তা মানুষ মনে নিজেরও কল্পনা করতে পারেনি। 2024 ছিল একটি নতুন জন্ম নেওয়া, সদ্য মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা বাংলাদেশ। আর এই বাংলাদেশের বুকে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আস্তে আস্তে বেড়ে উঠবে। আর সেগুলোই সুনিপুণভাবে দেয়ালের মধ্যে আঁকা, মনের তুলিতে আঁকা, মনের ছবিগুলো আঁকা এই দেয়ালে। আজ মনে পড়ছে উনাদের বাসা শহীদ রফিক, সালাম, জফর, বরকত। ওনারা আমাদের এই বাংলা ভাষার জন্য নিজের জীবন দিয়েছে, এটা আমাদের জন্য অতীত। তেমনি সামনের প্রজন্ম এই 2024-কে অতীত ভাববে। এই আবু সাইদ আর মুগ্ধ ভাইদের এই রক্তের বিনিময়ে যে এই স্বাধীনতা আমরা অর্জন করলাম, সেটা আমাদের এই সামনের প্রজন্মর কাছে শুধু একটা অতীত। কিন্তু হ্যাঁ, আমরা তার সাক্ষী। আমরা 2024-এ ছিলাম, আমাদের সামনেই আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছে, রক্ত দিয়েছে। শুধু তাই না, আমাদের বোনেরা যে নির্যাতিত হয়েছে, এবং আমি নিজের চোখেও যা দেখেছি, আল্লাহ যেন দ্বিতীয়বার এরকম না দেখায়। সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক। মানুষ মরণশীল, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। মানুষ মৃত্যু হবে, কিন্তু আল্লাহ যেন তাদেরকে কখনোই কাউকে এরকম মৃত্যু না দেয়।